লজ্জা করে না তোমাদের? আজকাল তোমরা বাড়িতে এসে দরজা ধাক্কা দিয়ে ভিক্ষা চাইছো? না না দাদা, আপনি ভুল ভাবছেন, আমি কোনো ভিখারি নই। তাহলে কে তুমি? দাদা, আমি এসেছিলাম কাজের জন্য। আমি রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঝাড় দেওয়া সব কাজ করতে পারি। না না, লাগবে না। বাড়িতে আমার সব কাজ করার জন্য লোক আছে, তুমি যাও তো এখান থেকে। দাদা, দরকার হলে আমি বাথরুমও পরিষ্কার করে দেবো, আমার টাকার খুব প্রয়োজন। আরে বাথরুম পরিষ্কার করার জন্য লোক আছে। কেন, এই 500 টাকাটা রাখো আর যাও এখান থেকে। না দাদা, আমি ভিক্ষা চাই না। নিতে হবে না, অত দিমাগ কাকে দেখাচ্ছ? কি বলছেন দাদা? আমার মতো গরিব মানুষ, যার বর 15 দিন ধরে অসুস্থ, ঘরে ছোট বাচ্চারা না খেয়ে আছে, আমি আপনাকে কিভাবে দিমাগ দেখাবো? আমি তো আপনাকে শুধু এটাই বললাম, আমি আপনার কাছে কাজ চাই, কোনো ভিক্ষা চাই না। আর যদি ভিক্ষা চাওয়ারই হয়, আমি ভগবানের কাছে চাইবো, কোনো মানুষের কাছে না। আচ্ছা, ভগবানের প্রতি তোমার এত বিশ্বাস? হ্যাঁ দাদা, অনেক বিশ্বাস আছে। উনি যখন আমাকে জন্ম দিয়েছেন, আমার পেট ভরানোর দায়িত্ব ওনার। তাহলে কাজ কেন খুঁজছো? বাড়িতে গিয়ে আরামে বসে থাকো না। আছে তো তোমার ভগবান, সে তোমার বরের জন্য ওষুধ আর বাচ্চার জন্য খাবার ঠিক পৌঁছে দেবে। যাও তো এখান থেকে। হ্যালো দাদা, হ্যাঁ আমি মেয়েটার বাড়ি খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে, সব খাবারগুলো ওর কাছে পৌঁছে দে। আর আমি তোকে কি বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ দাদা মনে আছে, উনি যখন জিজ্ঞেস করবে খাবারটা কে পাঠিয়েছে, তখনই আমি বলবো। বলি শয়তান পাঠিয়েছে। খুব বিশ্বাস না ওর ভগবানের প্রতি। এবার দেখবো ওর বিশ্বাসটা কার উপরে থাকে। দাদা, এটা ভগবানের ব্যাপার, কিছু খারাপ হবে না তো? এই, বাজে কথা বলিস না। তোর আমার এখানে কাজ করার ইচ্ছা আসছে নাকি করবি না? সরি সরি দাদা, না আপনি যেমনটা বলবেন আমি তেমনই করবো। আর শোন, ফোনটা কাটবি না, আমিও শুনবো শয়তানের নাম শুনে ওর মুখ থেকে কি বেরোয়। ঠিক আছে দাদা, আমি ফোনটা কাটছি না, তুমি লাইনে থাকো। হে ভগবান, কিছু তো একটা করো। তুমি তো জানো আমার শুধু তোমার উপরেই ভরসা আছে, আর কারোর উপরে ভরসা নেই। শুনছেন? বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন না। হ্যাঁ দাদা, বলুন কি বলবেন। দিদি, আপনার জন্য ব্যাগে কিছু খাবার আছে। আমার জন্য খাবার আছে? হ্যাঁ দিদি, এই নিন।